খুব সহজভাবে ছোট পাত্রে না ভেজে ঝরঝরে মিক্সড ফ্রাইড রাইস বানানোর রেসিপিটা আজকের ভিডিওতে দেখে নিন। সাথে থাকছে বেশ কিছু টিপস। নমস্কার, আমি হৈমন্তী আর আপনারা দেখছেন হৈমন্তীর হেসেল। তো চলুন শুরু করে ফেলি আজকের রেসিপি মিক্সড ফ্রাইড রাইস। প্রথমেই আমি এর জন্য নিয়ে নিয়েছি 750 গ্রাম বাসমতি রাইস। বাসমতি রাইসটাকে আমি জলে ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা। এখানে আমি আপনাদের একটা কথা বলতে চাই, বাজার থেকে প্যাকেটটা কেনার পর দেখছি বেশ কিছু চাল ভাঙা আছে। এখন তো ফেরত দেওয়ার উপায় নেই, তো চলুন তাতেই করে নিই আজকের ফ্রাইড রাইসটা। কিভাবে ঝরঝরে হয় এই ভাঙা চালেই দেখে নিন। এর জন্য একটু বেশি পরিমাণ জল ফুটতে দিয়েছি, তাতে একদম ভরে ভরে 2 চামচ নুন দিলাম আর 2 চামচ ভিনিগার দিয়ে দিলাম, আর দিচ্ছি 1 চামচ মতো রিফাইন্ড অয়েল। এরপর চালটা দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে। ভিনিগার দেওয়ার জন্য চালটা বেশ ঝরঝরে আর সাদা হবে, আর রিফাইন্ড অয়েল দেওয়ার জন্য চালটা একে অপরের সঙ্গে লেগে যাবে না। একদিকে চালটা সেদ্ধ হতে থাক, অন্যদিকে হাফ কাপ গরম দুধে 1 পিঞ্চ মতো কেশর ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে নিচ্ছি। একটা গ্রাইন্ডিং জারে 4 টেবিল চামচের কিছু বেশি চিনি আর সামান্য একটু নুন দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। নুন চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুসারে নিয়ে নেবেন। চাল সেদ্ধ করার সময় নুন দেওয়া আছে, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। চালটা যখন 75% মতো সেদ্ধ হবে তখন নামিয়ে ফ্যানটা ঝরিয়ে নিতে হবে। ঠিক দেখুন এই পর্যায়ে নামিয়ে ঝরিয়ে নিতে হবে। আমি ফ্যানটা ঝরানোর পর দুভাগে ভাগ করে নিয়েছি। এখন একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল আর কিছুটা দেশি ঘি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে স্বাদটা বেশ ভালো হয়। সমস্ত উপকরণ পরিমাপ সহ ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, আপনারা প্লিজ একটু চেক করে নেবেন। কিছুটা সবজি ভেজে তুলে নেব। লম্বা করে কেটে রাখা গাজর আর বিনস ভেজে নিচ্ছি, তার সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি। 2 মিনিট মতো ভেজে তুলে নিলাম। এখন কিছু ড্রাই ফ্রুটস ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে। কাজু আর আমন্ড ভেজে নিয়েছি, পরিমাণটা অবশ্যই আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। 2টো তেজপাতা আর কিছু গোটা গরম মশলা এখানে দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দেওয়ার পর একটুখানি ভেজে নিতে হবে যতক্ষণ না সুন্দর গন্ধ আসে। তাতে দিয়ে দিলাম 1.5 চামচ মতো কুচিয়ে রাখা আদা। দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 200 গ্রাম মতো চৌকো করে কেটে রাখা পনির। পনিরটাকে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে একটু ভেজে নেব। তবে পনির কিন্তু খুব বেশিক্ষণ ভাজা যাবে না, তাতে পনিরটা হার্ড হয়ে যায়। 1 মুঠো পরিমাণ কিশমিশ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ ডেসিকেটেড কোকোনাট। যদি আপনাদের কাছে এরকম শুকনো কোকোনাট পাউডার না থাকে তাহলে ফ্রেশ কোকোনাটও দিতে পারেন। এটা দিলে কিন্তু স্বাদটা বেশ ভালো হয়, তাই অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ঝালের জন্য দিয়ে গ্যাসটা বন্ধ করে নামিয়ে রেখে নিচ্ছি। এবার ফ্রাইড রাইসটা করে নেব। তার জন্য আমি এই হাঁড়িটায় অর্ধেকটা পরিমাণ ভাত নিয়েছি। দেখুন ভাতগুলো কতটা ঝরঝরে হয়েছে। চিনি গুঁড়ো থেকে অর্ধেকটা দিয়ে দিলাম, ভেজে রাখা সবজি আর ভেজে রাখা পনিরটাও এর মধ্যে দিয়ে দিলাম অর্ধেকটা। সমস্ত কিছুই কিন্তু তেল সমেত মশলা সমেত দিয়েছি। বাকি ভাতটুকু দিয়ে আবারও চিনি গুঁড়ো, পনির এবং সবজি ভাজাটা দিয়ে দিলাম। এইভাবে সমস্ত কিছুগুলোকে দিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা। আমি 1 চামচ মতো গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। এটা কিন্তু একদম আমাদের বাঙালি স্টাইলে দেশি গরম মশলা, মানে এলাচ, লবঙ্গ আর দারচিনি গুঁড়ো। তারপর এইভাবে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। এই পদ্ধতিতে করলে আপনার কিন্তু একটাও চাল ভেঙে যাবে না, ভাজার সময় তলায় লেগেও যাবে না। এই পদ্ধতিতে একবার বাড়িতে অনেকটা পরিমাণ ফ্রাইড রাইস করে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো হয় এবং খুব সহজেই তৈরি করা নেওয়া যায়। ভাজতে গেলে অনেক সময় ভেঙে যায়, তলায় লেগে যায়, ভাজাটা ঠিকঠাক হয় না, আর অনেকটা পরিমাণ হলে তো করতে ভীষণই অসুবিধা হয়। সবসময় আমাদের ছোট ফ্যামিলিতে বড় জায়গা থাকে না, ছোট জায়গাতে অনেকটা পরিমাণ ফ্রাইড রাইস করতে গেলে এইভাবে একবার করে দেখতে পারেন। দুধে ভেজানো কেশর উপর থেকে দেওয়ার পর ফ্রাইড রাইসটাকে দমে বসাবো। এর জন্য একটা তলা ভারী পাত্রের উপরে হাঁড়িটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 20 মিনিট মতো দম দিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আজকের নিরামিষ মিক্সড ফ্রাইড রাইস রেসিপিটি। বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে নিজেরাই কিন্তু অনেকটা পরিমাণ ফ্রাইড রাইস এইভাবে তৈরি করে নিতে পারেন। যে কোনো আমিষ পদের সঙ্গে অথবা
নিরামিষ আলুর কোরমা পনিরের রেসিপির সঙ্গে এই ফ্রাইড রাইসটা খেতে ভীষণই ভালো লাগে। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, কোনো উপকারে এসে থাকে, তাহলে প্লিজ একটা লাইক আর শেয়ার করে দেবেন। তাহলে দেখা হবে নতুন আরও একটি পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।